সবাই ঘুমায় গেছেন গা? আসেন, মাঝখানে যারা ছিল কোনো ভাইয়ের ভাবিরা ডাকছে, কোনো চাচার চাচিরে ডাকছে, গেছে গা। আপনারা থাকেন। ঝগড়ার আগে বলে তেরা কথা, বাড়ি দিয়ে মানুষের চেতন কর। চাটা না খাওয়াইলে তো মানুষ এমন ইতি ঘুমাই থাকে। আমার ওই যন্ত্রিক যারা আছেন তাদেরকে যদি একটু সম্ভব হয় চা দেন, আর না পারলে একটু গরম পানি দিয়ে দেন। আস্তে রাখতে হবে, এত না, কম বাজেলেও কম টাকা দিব না। কত রকম কথা কইল, এর কোনো শেষ নাই। প্রত্যেকটা কথা ধরলে আপনারা যারা আছেন আরও যাইবেন গা। সবটা ধরার কোনো প্রয়োজনই নাই। কাজের যে কটা কথা সেই কটাই ধরবো এবং উত্তর দিব, যে কটা আমার কাছে উনি রাখছে। কুত্তা, বিলাই, গাধা, বান্দর, কত কিছু বানাইল একটা মানুষের। আবার টাকাগুলো হারিয়ে দিয়েছেন আপনারা, আবার হাইছেন না। কথাটা কইলে আমার হাইসে দিছে। টাকা আবার হারিয়ে দিয়েছেন। দেশের টাকা দেশি রাখছেন, ঢাকা দিয়েন না, তাহলে টাকার সুদ লাগতে পারে। হারিয়ে দেন, অল্প পয়সা আছে, বাড়ি গাড়ি করবানে, আমার দরকার নাই, আমি এমনিতেই কোটিপতি। পাগল কি কোরআনে আছে? সব কথা কোরআনে থাকে না। নামাজ কোরআনে আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না। আপনি যদি 10 বছর লাগাতো কোরআন খোঁজেন, নামাজ কিন্তু কোরআনে পাবেন না। পাবেন? কেননা কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আর নামাজ হলো ফার্সি ভাষা। ফার্সি ভাষা তো আরবি ভাষার মধ্যে এক না, এক। তাহলে ভাবতে হবে নামাজ হলো ফার্সি ভাষা, আরবি ভাষায় নামাজকে কি বলে? নামাজকে বলা হয় সালাত। তাহলে সালাত খুঁজলে আপনি কয়েক জায়গায় না 82 জায়গায় পাবেন। স্বরূপ পাগল পাবেন না। পাগল হলো বাংলা শব্দ, এর আরবি শব্দ হলো মজজুম। ফার্সিতে যাকে বলা হয় আশেক, মজজুম কোরআনে আছে, ঠিক কিনা? তাহলে আপনি যদি খারাইয়া কন এটা কোরআনে আছে কিনা, তাহলে কোরআন তন্ন তন্ন করলেও পাগল খুঁজে পাওয়া যাবে না। পাগলের আবিধানিক অর্থ হলো মজজুম, আর মজজুমের আবিধানিক অর্থ হলো আশেক। কথা আর বেশি বলবো না, গান করি। আপনাদের কোনো চাহিদা থাকলে বলতে পারেন। অনেক কথাই বলার ছিল, কিন্তু আপনার চেহারার দিক চাই কথা আর ভিতরটা বাইরেছে না। যাই আছেন বাবা, 2-4টা গান শোনাই দিন, এলে কালকে করবেন দূর কি আনছে খালি পেশাল পারে। 2-1টা গান শোনেন। বাস্তবমুখী অনেক গান করলো। আমি আপনাদের এদিকে কিছু সাধক আছে, যেমন আপনাদের ভাটির অঞ্চলের সেই আব্দুল করিম সাহেবের কিছু গান করি, আপনারা শোনেন। তার পরবর্তী সময় দেখা যাক কোন দিকে যাওয়া যায়। সাথে ধরেন। ওরে ভব সাগরের নাইয়া মিছে গৌরব করো রে পরার ধর লইয়া। একদিন তোমায় চাইতে হবে এই সমস্ত থুইয়া। সাগরের নাইয়া, ভব সাগরের নাইয়া, মিছা গৌরব করো রে পরার ধর লইয়া। ভব সাগরের নাইয়া, মিছা গৌরব
সাগরের নাহিয়া ভবসাগরের নাহিয়া মিছা গৌরব করে পরার ধর লইয়া ভবসাগরের নাহিয়া মিছা গৌরব করে পরার ধর লইয়া মনেতে ভাবিয়া কাল সাপনি ধরতে গেলাম মন তো না জানিয়া কাল সাপিনি ধরতে গেলাম মন তো না জানিয়া রে ভবসাগরের নাইয়া ভবসাগরের নাইয়া মিছা গৌরব করে রে পরার ধর লইয়া ওরে ভবসাগরের নাইয়া রে মিছা গৌরব করে রে পরার ধর লইয়া লইয়া হাই তোরে ভাবে কি ধন যাওয়া লইয়া কি ধন লইয়া আই তো ভাবে কি ধন যাওয়া লইয়া আপনি মুক্তিয়া গেলে সব যাবা গো তুইয়া আপনি মরিয়া গেলে সব যাবা ছাড়িয়া ভবসাগরের নাহিয়া ভবসাগরের নাহিয়া মিছা গৌরব করে পরার ধর লইয়া ওরে ভবসাগরের নাহিয়া মিছা গৌরব করে পরার ধর লইয়া সত কহরো পরের অধীন হইয়া পরের জায়গায় সত করো পরের অধীন হইয়া আপনি মরিয়া যাইবা এই সমস্ত তুইয়া আপনি চলিয়া যাবা একদিন এই সমস্ত তুইয়া রে ভবসাগরের নাইয়া ওরে ভবসাগরের নাহিয়া মিছা গৌরব করে পরার ধন লইয়া ওরে ভবসাগরের নাহিয়া ভবসাগরের নাইয়া মিছা গৌরব করে মনার ধন লইয়া ওরে ভবসাগরের নাইয়া
অনেকে অনেক টাকা দিয়ে দোয়া করেছেন। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার কলিজার মানুষ সিজিল দেওয়ান ভাই আমাকে অনেক টাকা দেয়, 500 টাকা নোট দিয়ে দোয়া করেছেন। সকলের প্রতি সালাম, ধন্যবাদ। ধন্যবাদ। কি এরকম গান নিলে চলবো না? চলবো নি? হ্যাঁ, নিঘুর তত্ত্বের গান। আমি তো কইছি বাবা চা দিলে দেন, হ্যাঁ, না দিলে একটু গরম পানি হইলে দিয়া দেন, এগুলারে চাঙ্গা করেন। এমনিতে যা বাজাইতেছে তাও ভালো, চা দিলে যা বাজাইব, হায় হায় হায়, একটু দিয়া দেন। চা যদি না পান, সারা বাংলাদেশের মধ্যে সিলেট হলো চায়ের জন্য বিখ্যাত। এই জায়গাও যদি আপনাকে চা না থাকে তাহলে একটু গরম পানি হইলেও দিয়া যায়, খেরা বাড়িতে নিয়ে চা মিশিয়ে খাই বলে, ঠিক কিনা? ওখানে করেন। তো আমি আরেকটি গান করছি এরকমই, এর পরবর্তী স্থানে আমার ভাতিজা আবার করবে। ধন্যবাদ। আরেকটা গান হোক, ছোট করে ছোট করে। আমি একটা গান করে এখন বসে বলবো। আচ্ছা খান, চা খান। আপনারা খান, আপনারা খান। না না না, আমি কথা বলতে থাকি এই সময়টা, চা খান। ওনারা চা খাচ্ছে, ঠিক না? আচ্ছা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা কথা বলি। বাউল আব্দুল করিম আপনাদের দেশের কিন্তু কৃতি সন্তান, ঠিক কিনা? সারা বিশ্বে যাকে নিয়ে তুলপাড় চলছে সেটা কিন্তু আপনাদের সুনামগঞ্জের ভাটির এলাকার সন্তান। এই গানটার মধ্যে কি বুঝাইতে চাইছেন? এই গানটার মধ্যে বুঝাইতে চাইছেন এই কথাটাই যে যত কিছুই করি না কেন আমাদের কিন্তু একদিন ঠিকই চলে যেতে হবে, ঠিক কিনা? আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি ইহুদি, নাসার, মরতে কিন্তু সকলেরই হবে, ঠিক কিনা? হবে না? আমরা জগতে সবাই কিন্তু একইভাবে আসছি, আমাদের ধর্ম আলাদা। কোনো মানুষের গায়ে রক্তের রং কি আলাদা হতে পারে? কোনো মানুষ কি এমন কি হতে পারে যে আমি মুসলমান, আমি মরবো না, হিন্দুরা সব মারা যাবে? এমন হয়? এমন হয় যে ইহুদি নাসাররা মরে না, আমরা শুধু মরি? সবাই মরে না? সবাই যেভাবে দুনিয়াতে আসছে সবাই মরে। এক কথাই জানতে হবে, আমরা সবাই মানুষ এবং আমাদের মরতে হবে। সেই মরাটাকে আমরা সবসময় যেন স্মরণ করি, মৃত্যুর আগে পরম স্রষ্টার কাছে যেন কিছু নিয়ে যেতে পারি, সেই চিন্তা যেন আমরা করি। তো এখন আরেকটি গান করবো, প্রত্যেকটি মানুষের বাস্তবমুখ একটি গান। এই গানটি শ্রবণ করলে, বড় ভাইরা এদিকে, এই যুবক ভাইরা, আমার বয়সী ভাইরা আমার দিকে তাকান। কোনো একদিন এমন একটা সময় আসবে এই শরীর আর শরীর থাকবে না, এই শরীরের শক্তি থাকবে না, চুলগুলো আর কালো থাকবে না, সাদা হয়ে যাবে, আসবে না ভাই? তো এই কারণে আগে থেকেই এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আর এই যুদ্ধটা অন্য কোনো যুদ্ধ নয়, এই যুদ্ধটা হলো এই দেহের মধ্যে যে আমাদের রিপুগুলো আছে, কাম রিপু, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা, এগুলোকে মেরে কি করে স্রষ্টার সান্নিধ্য আমরা লাভ করব। 6টা রিপু, এটাই আমাদের কিন্তু যুদ্ধ। তো ভাই, এই বয়সটায় যদি আমরা ইবাদত করি স্রষ্টার দরবারে, কিন্তু এই ইবাদতটা কাজে লাগে। আর বাউলের গান, সাধকের গান কখনো ইবাদতের বাহিরে নয়। তো গানগুলো একটু ভালো করে শ্রবণ করবেন এবং চেষ্টা করবেন এগুলো মানার জন্য। কি বলছে বাউল গান? কিন্তু কোনো এক সময় চুলদারি পেকে সাদা হয়ে যাবে, তখন আল্লাহকে ডাকলেও আল্লাহ সাড়া দিবে না। এটাই আমাদের পরীক্ষা, এটাই আমাদের যুদ্ধ। তাই একটু খেয়াল করে গানগুলো শুনবেন ভাই। হ্যাঁ, 12:30 টাকা হয়েছে? জি, তুমি কি ঘুমে ঘুমাইয়া রইলা, এসে দুনিয়ায় মাটির মানুষ রে,
বেলায় ডুবে যায়, ঠিক কিনা? আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব জাহিদ ভাই অনেক ভালো মনের একজন মানুষ এবং অনেক তার প্রশংসা করা যাবে না, কারণ তার প্রশংসা আমরা অনেকেই জানি। আর বলতে হবে না, আমাদের জাহিদ ভাই একজন আমাদের সিলেট সেই সিলেটের একজন মস্ত বড় বংশীবাদক, আমরাও তার নাম শুনেছি। আমি কিন্তু এই প্রথম দেখলাম, আমি নাম শুনেছি আগে। ভাইয়ের প্রতি রইল শ্রদ্ধা সালাম। তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো, কি ঘুমে কি ঘুমে শুনতে বাজাও। তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো এসে দুনিয়ায়, মাটির মানুষ রে দেহরাজের বেলা বইয়া যায়, মাটির মানুষ রে দেহরাজের বেলা বইয়া যায়। ও মানুষ রে মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, মাতা পিতায় আদর করে পুষিল তোমারে। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলাম সংসারে, মাতা পিতায় আদর করে পুষিল তোমারে। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গিয়া কৈশোর গেল আইলো যৌবনকাল। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গিয়া কৈশোর গেল আইলো যৌবনকাল। এখন কাম বাতাসে মারলো উকি, কাম বাতাসে মারলো উকি, দাও বানাইলো গায়ে। মাটির মানুষ রে দেহরাজের বেলা ডুইবা যায়, ও মাটির মানুষ রে দেহরাজের বেলা ডুইবা যায়। ও মানুষ রে ও যখন যৌবনেরই ভারে তোমার দেহ টলমল, যৌবনেরই ভারে যখন দেহ টলমল, যৌবন স্বাদ মিটাইবার লাইগায় আনছি একখান কল। যৌবনেরই ভারে যখন দেহ টলমল, যৌবন স্বাদ মিটাইবার লাইগায় আনছি একখান কল। মা বাপে আইনা দিল সুন্দর একখান নারী, মাতা পিতায় আইনা দিল সুন্দর একখান নারী। সে সাজিল বিবি আর গোলাম তুমি তারি, মাতা পিতা আইনা দিল সুন্দর একখান নারী। সে সাজিল বিবি আর গোলাম তুমি তারি। কামিনীর কাম তরঙ্গে হাবুডুবু খাও, কামনবীর জোয়ার ভাটা না জানি আই সারলা দেহ নাও। কামিনীর কাম তরঙ্গে হাবুডুবু খাও, কামনবীর জোয়ার ভাটা না জানি আই সারলা দেহ নাও। কত অমূল্য ধন পরশ রতন সব ফালাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একখান ছেলে। জাহিদ ভাই অমূল্য ধন পরশ রতন সব ফালাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একখান ছেলে। তোমার ছেলে হইল মাইয়া হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন। ছেলে হইয়া মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তুমি শক্তি পাও না এখন। তুমি সব ফালাইলা সেই নদীতে, সব ফালাইলা সেই জায়গাতে, তাই অসময়ে মাটির মানুষ রে। কথা
পাকলো মাথার চুল। মালিক তোমায় চিঠি দিল, পাকলো মাথার চুল। দাড়ি পাইগে হইয়া গেছে সাদা কদম ফুল। দীপা দেয়ার আগের মতো স্বাদ লাগে না খানা। হাত পাও গেছে অচল হইয়া চলিবার পারো না। দীপা দেয়ার আগের মতো স্বাদ লাগবে না খানা। হাত পাও যাবে অচল হইয়া চলিবার পারবা না। শিশু হইতে বৃদ্ধ হইলা আনন্দে মাতিয়া। শিশু হইতে বৃদ্ধ হইবা একদিন আনন্দে মাতিয়া। আল্লাহর কাম নবীর কাম দয়াল বাবা শামসুসার কাম কি কইরাছ দেখো না ভাবিয়া। শিশু হইতে বৃদ্ধ হইলা আনন্দে মাতিয়া। সেই পরম বন্ধুর কাম কি কইরাছ দেখো না ভাবিয়া। দয়াল বিনে করো পারে গতি নাই রে আর। আমার আল্লাহ বিনে করো পারে গতি নাই রে আর। কি কইরাছ সেই জগতের রাখো না তো আর। আমার আল্লাহ বিনে করো পারে গতি নাই রে আর। কি কইরাছ করো পারে রাখিও জোগাড়। যেদিন নাকি নিতে আসবে তোমাকে আজরাইলে, তোমার প্রাণ পাখি টান নিয়া যাবে মাটির দেহ ফেলে। যেদিন নাকি নিতে আসবে তোমাকে আজরাইলে, তোমার প্রাণ পাখি টান নিয়া যাবে এই মাটির গায়া ফিরে। আমার সঙ্গে সঙ্গেই কইরা যাবে কান্না কাটির রোল। মুসলমানে কয় আল্লাহ রাসূল, হিন্দু হরি বল। সঙ্গে সঙ্গেই কইরা যাবে কান্না কাটির রোল। মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দু হরি বল। সেদিন ডাকলে কি আর আকাশ দেওয়ান, ডাকলে কি আর, ডাকলে কি আর আকাশ দেওয়ান পিছন ফিরা চায় মাটির মানুষ রে। কি ঘুমে ঘুমাইয়া রইলা, কি ঘুমে ঘুম, কি ঘুমে ঘুমাইয়া রইলা। এসে মাটির মানুষ রে, একবার ভেবে দেখো এই দেহ রাজ্যের জ্বালা বইয়া যায়। একটা মিথ্যা কথা শুনবেন বাবা।